এখান থেকে স্ত্রীরও সংশোধন হওয়ার মতো আলোচনা আছে, স্বামী হিসেবে আমার আপনারও সংশোধন হওয়ার মতো আলোচনা আছে না নাই? শিক্ষামূলক গঠনমূলক আলোচনা আমাদের উভয়ের জন্য আছে না নাই? জোরে বলেন। বন্ধুগণ আমার, আফগানিস্তানের কাবুলের বাদশা স্বামী এবং স্ত্রীর দাম্পত্য জীবনে তারা যদি মিলেমিশে সংসার যদি চালাইতে পারে, ওই ঘরের ভিতরে আল্লাহ রহমত দিয়ে ভরে দেন, বরকত দিয়ে ভরে দেন। শুধু রহমত আর বরকত দেন না, স্বামী স্ত্রী মিলেমিশে যারা চলবে, ওই ঘরের ভিতরে নেক সন্তানের আশা করা যায়। যদি বলেন ঠিক কিনা? ওই ঘর থেকে এমন সন্তান আসতে পারে, মামুনুল হক সাহেব, এই ঘরে এমন সন্তান আসতে পারে মিজানুর রহমান আজহারি, কথা বলে, ওই ঘরের ভিতরে এমন সন্তান আসতে পারে আল্লাহর ওলি ইসহাক রহমাতুল্লাহ আলাইহি, ওই ঘরের মধ্যে এমন সন্তান আসতে পারে বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, ওই ঘরের ভিতরে আসতে পারে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, বলতেছিলাম দাম্পত্য জীবনে মিলেমিশে চলবো, আল্লাহ বরকত দিয়ে ঘরটা ভরে দিবে। আল্লাহু আকবার বলেন। আফগানিস্তানের কাবুলের বাদশা বন্ধু আমার একেবারে চিন্তা মগ্ন হয়ে মলিন, মুখটা মলিন করে তিনি সিংহাসনে বসে আছেন। বন্ধুগণ আমার, স্ত্রী দেখে দেখে বলছেন, স্বামী হে, আপনার মনটা কেন বেজার, ভরাক্রান্ত মন নিয়ে কেন আপনি বসে আছেন? কি হয়েছে আপনার বলেন তো? বন্ধুগণ আমার, কাবুলের বাদশা স্ত্রীকে দেখে বলেন, আমার মনটা এই জন্য খারাপ, আমি বড় টেনশনে আছি, চিন্তায় পড়ে আছি। বলে কি টেনশন, কি চিন্তা আপনার? আমি জানতে পারলাম শত্রু বাহিনী নাকি আমার দেশ আক্রমণ করার জন্য আসতেছে। বন্ধুগণ আমার, মাঝে মাঝে এমন কথা আমরা শুনি, পেপার পত্রিকায় পাওয়া যায়। বন্ধুগণ আমার, গবেষকরাও পাঠ্যের মধ্যে তুলে ধরেন, আমাদের এই সোনার বাংলাদেশ নাকি মাঝে মাঝে এই শত্রু বাহিনীরা, পরদেশি যারা আছে, বন্ধুগণ আমার, আমাদের দেশটা, আমাদের এই সোনার বাংলার জমিনটা আত্মসাৎ করার জন্য, বন্ধুগণ আমার, ঘায়েল করার জন্য মাঝে মাঝে ইহুদি নাসারারা চক্রান্ত করে বেড়ায় আছে না? বন্ধুগণ আমার, এই সোনার বাংলাকে সোনার বাংলা রাখবে না, ভারতের শাসন দিয়া বাংলাদেশকে ভারতের মধ্যে নিয়ে যেতে চায়। এইরকম টানা হেঁচড়া আমাদের দেশ নিয়ে আছে না নাই? জোরে বলেন। বন্ধুগণ আমার, আফগানিস্তানের বাদশা, আফগানিস্তানের কাবুলের বাদশা স্ত্রীকে দেখে বলেন, স্ত্রী হে, আমি জানতে পারলাম আমার এই দেশ নাকি শত্রু বাহিনীরা এই দেশটা নিয়ে যাওয়ার জন্য চক্রান্ত চালাচ্ছে। বন্ধুগণ আমার, স্ত্রী বলতেছেন, স্বামী হে, ও বাদশা, টেনশন নাই, চিন্তার কোনো কারণ নাই। এই পরদেশীরা, শত্রু বাহিনীরা আপনার রাজ্যকে তারা জোর দখল করে নিয়ে যাবে, এরকম হতে পারে না। আপনি এক কাজ করেন। বলে কি কাজ করব? বলে আপনার রাজ্যের ভিতরে, আপনার দেশের ভিতরে যতগুলো সৈন্য আছে সকল সৈন্যদের আপনি পাঠিয়ে দেন, যেই দিক দিয়া আপনার রাজ্যের সীমানাটা তারা ঘায়েল করতে চাচ্ছে, শত্রু বাহিনী প্রবেশ করতে চাচ্ছে, ওই জায়গা দিয়া আপনার সৈন্য বাহিনীগুলোকে আপনি পাঠিয়ে দেন জিহাদ করার জন্য, লড়াই করার জন্য, দেশের জন্য, ডাল তলোয়ার হাতিয়ার ধরার জন্য। আল্লাহু আকবার বলেন। তবে আপনার সকল সৈন্যদের মধ্যে যিনি সেনাপতি বানাবেন, যাকে সেনাপতি বানায় দিবেন, তিনি আর কেউ নয়, আমাদের ঘরে যে আল্লাহ একটা সন্তান দিয়েছে, আমার ঘরে এই যুবক সন্তানটাকে আপনার এই রাজ্যের সৈন্যদের সেনাপতি বানাইয়া আপনি তাদেরকে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। স্ত্রী তার স্বামী বাদশাকে সাহস দিতেছেন, বুঝাইতেছেন, আপনার দেশ নিয়ে চলে যাবে, বিদেশিরা চক্রান্ত চালাচ্ছে, পরদেশিরা, শত্রু বাহিনীরা আপনার দেশ হামলা দিবে, এটা দিতে পারবে না, আপনার সৈন্যদের পাঠিয়ে দেন, তবে সেনাপতি বানায় দেন আমার পোলারে। বলে দিলে কি হইব? বলে আমি আশা করতেছি শত্রু বাহিনী আপনার দেশ ঘায়েল করতে পারবে না। শত্রু বাহিনী আপনার সৈন্য দেখে সেনাপতি আপনার ছেলের চেহারার দিকে একবার তাকাইলে তারা ভাগতে, পলায়ন করতে তারা বাধ্য হবে, রাস্তা খুঁজে পাবে না যাওয়া। আপনি কাজটা করেন, আপনার ছেলে সৈন্যদের নিয়ে
বিজয়ী বেশে ঘরে ফিরবে, আপনার রাজ্যও রক্ষা হবে, আপনার বাদশাহীগিরিও থাকবে, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। তবে ছেলেটারে সেনাপতি বানাই দেন। সুবহানাল্লাহ বলবেন না? এমন একটা সোনার ছেলে আমাকে বাংলাদেশে কারো করে আল্লাহ যেন দেয়, এরকম আমাদের আকাঙ্ক্ষা আছে না নাই? জোরে বলেন যুবক ছেলেরা, আমাদের এই দেশের প্রজন্ম, আমাদের ভবিষ্যৎ, জোরে বলেন ঠিক কিনা? ছেলেরা যারা পড়ালেখা করতেছে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে, এমন সন্তান যেন আল্লাহ আমাদের বাংলাদেশে এখন তো ছিল, এখনো আছে। এই যে আজকে যা দাপন হয়ে গেল, ওসমান হাদি সম্পর্কে আপনাদের জানা আছে না নয়? দেশের জন্য যিনি জীবন দিলেন, দেশের জন্য যিনি প্রাণ দিলেন, ওই রকম সৎ নিষ্ঠা ছেলে যুবক দ্বারাই সোনার বাংলাদেশে ওই রকম ওসমান হাদির মতো হাজার হাজার ওসমান হাদি এই বাংলাদেশে গঠন হওয়া তৈরি হওয়া দরকার। ঠিক না? ঠিক না? আফগানিস্তানের বাদশাহ, কাবুলের বাদশাহ স্ত্রীর পরামর্শ অনুযায়ী মাঝে মধ্যে বেগমের কথা দু একটা নেওয়া নয়, খুশ হইতেছে না তো আপনারা? স্ত্রীর পক্ষ থেকে পরামর্শ ভাইয়া আফগানিস্তানের কাবুলের বাদশাহ তাই করলেন। সৈন্যদের সেনাপতি বানাইলেন নিজের ছেলে, যুবক ছেলে, একটা মাত্র ছেলে, ছেলের সেনাপতি বানায়া পাঠিয়ে দিলেন, যাও শত্রু বাহিনী কোন দিক দিয়ে আসতেছে এদের উপরে হামলা দাও। সুবহানাল্লাহ কইবেন না? বন্ধুগণ আমার চলে গেলেন তারা। পরের দিন বাদশা আবার মনটা মলিন করে রাজমহলের ভিতরে প্রবেশ করলো। স্ত্রী স্বামীর চেহারার দিকে তাকায় বলতেছেন, স্বামী হে, কালকে না হয় আপনার মন এইরকম ছিল, এই কারণে ওটা জানলাম, এই জন্য ওটার একটা সমাধানও দিয়ে দিছি। আজকে যাবা আপনার অন্দর মহলে ঢুকছেন, আজকেও আপনার চেহারাটা মুখটা মলিন, তার পিছনে কারণ কি? আজকে আবার কি হয়েছে? স্বামী বলতেছেন, স্ত্রী হে, ছেলেকে সেনাপতি বানায়া সৈন্যদের পাঠিয়ে দিলাম দেশ রক্ষার জন্য, রাজ্য রক্ষার জন্য, লড়াই করার জন্য শত্রু বাহিনীদের সঙ্গে। এই মাত্র খবর আসছে তোমার ছেলে নাকি ময়দান থেকে পরাজিত হয়ে পলায়ন করে আসতেছে। দেশ আমার গোল্লায় যাইতেছে, আমার রাজত্ব হারাবে, ছেলেরও হারাইলাম, তাহলে লাভ হলো কি? স্ত্রী বলতেছেন, কি শুনাইতেছ? আর একটু ভালো করে আমার শোনাও। বলে, এই মাত্র খবর আইলো তোমার ছেলে নাকি ময়দানে পরাজিত হয়েছে, ওই শত্রু বাহিনীর কাছে সে ধরা দিয়েছে। তোমার ছেলের জীবন তো যাবেই, রাজ্যও চলে যাবে, আমার বাদশাহীও যাবে, তাহলে লাভ হইল কি তোমার বলার সেনাপতি বানায়া? স্ত্রী বলতেছেন, স্বামী হে, মনে কোনো দুঃখ নিবেন না, কোনো কষ্ট নিবেন না, সত্যিকার অর্থে আমি একটা কথা বলি। বলে, কি কথা বলবা বলো। বলে, আমার ছেলে কোনোদিন ওই শত্রু বাহিনীর হাতে ধরা দিতে পারে না, আমার ছেলে কোনোদিন পরাজিত হতে পারে না। আমি মা হইয়া আমি আল্লাহর কসম করে বলতে পারি, আমার বিশ্বাস, আমার ছেলেটা যখন বাড়ি ফিরবে বিজয়ী বেশে ঘরে ফিরবে। জোরে বলেন আল্লাহু আকবার। স্বামী কইতেছে, হলো তোমার এই কথা কাম হবো না। বলে, কেন? বলে, সাধারণ যেমন তেমন লোকে আমার এই তথ্য দেয় নাই, আমার যে রাজ্যে গোয়েন্দা বাহিনী আছে, আমার গোয়েন্দা বাহিনী এই তথ্যটা আমার দিছে। গোয়েন্দা বাহিনীর তথ্য কখনো মিস হয় না। বেগম কয়, তোমার গোয়েন্দা বাহিনী, আমি যা কইতেছি এইটার উপর একটু আস্থা রাখো। আমার ছেলে কোনোদিন পরাজয় বরণ করতে পারে না, বিজয়ী বেশে ঘরে ফিরবে ইনশাআল্লাহ। ওই দিন চলে গেছে।